হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল মৌমিতা। আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর গাইজ দেখো, সকাল সকাল কি সুন্দর বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টিতে কি দারুণ লাগছে জায়গাটা। পাশের বাড়ির দাদু হচ্ছে কাঁঠাল দিয়ে গেছিল, কাঁঠালটা খাওয়াই হচ্ছে না। দেখি আজকে কাঁঠালটা ভালো আছে নাকি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাওয়াই হচ্ছে না। আজকে দেখি যদি ভালো থাকে রস করে খাবো। এমনি তো ভালোই আছে, দেখি। গাইস, কাঁঠালগুলো পুরো ঠান্ডা হয়ে আছে আর হচ্ছে একদম বরফের মতো হয়ে আছে, মানে ঠান্ডা জমে গেছে। একটু নর্মাল হোক আর আমি ততক্ষণে বীজগুলো বের করে রাখি আলাদা করে, তাহলে আমার রসটা করতে সুবিধা হবে। কতগুলো বীজ বের করলাম আর এই যে আর আছে কি না। আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম, কোনো কিছু আমি বুঝতে পারছি না, খালি ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে হাতে। তো গাইজ, এদিকে দেখো আমি কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে কাঁঠালটার রস করে নিয়েছি। আর কতটা রস হয়েছে, এদিকে আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু কাঁঠালের রস আর তার সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, খেয়ে দেখবো বলে যে কেমন লাগে। কারণ অনেক দিন থেকে আমি কাঁঠালের রস দিয়ে মুড়ি খাই না, কারণ এই সমস্ত খাবার এখন অতটা খাওয়া হয় না। তবে মাঝে মধ্যে খেলে খারাপ লাগবে না মনে হয়, কারণ আজকে খেয়ে টেস্ট করলাম তো খারাপ লাগলো না, ভালোই লাগলো খেতে। আর তোমরা কে কে কাঁঠালের রস দিয়ে মুড়ি খেতে ভালোবাসো বা ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে আমি অনেকদিন পরে খেলাম, খেয়ে আমার কিন্তু খুবই ভালো লাগলো। আর এই দিকে অবস্থা দেখো, রান্নাঘরের যে এরকম অবস্থা আর আমাদের ঘরেরও ঠিক সেই রকমই অবস্থা। সমস্ত জামা কাপড়ও অগোছালো হয়ে আছে, এদিকে সেদিকে পড়ে আছে, বিছানাও করতে হবে, সব কাজ বাকি। তো এখন চলো ফটাফট কাজগুলো করে নিই। তো এই যে এক এক করে সমস্ত কাজগুলো করে নিলাম। এদিকে বাসনও মাজা হয়ে গেল, রান্না হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমি করিনি গাইজ। আর এদিকে দেখো বিছানাটাও করে ফেলেছি, আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, এগুলোকে শুধু গোদরেজে ঢুকালেই হয়ে গেল। শেষ, এখন স্নান করে নিয়েছি, এখন করব লাঞ্চ। তো চলো দেখি দিয়ে একবার আজকে কি কি রান্না হয়েছে। এটা দেখি, তো এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানটায় আছে ঢেঁড়স ভাজা। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই। তো গাইজ, দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। তো এখন হয়েছে বিকেল হয়ে গেছে, বিকেল না এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে একটু রেডি হয়ে নিলাম, এখন যাব হচ্ছে দোকানের কিছু মাল আনতে, কারণ কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেটা নিয়ে আসতেই যাব। তো এখন এই যে আমি লিস্ট করে নিচ্ছি, লিস্ট করে তারপরে যাব, কারণ লিস্ট না করে নিয়ে গেলে না ওখানটায় গিয়ে আমি সব গুলিয়ে যাবে আমার, কী আনবো কী আনবো না, যেটা ভেবে যাব সেটাই আনবো না। তো সেই জন্য লিস্টটা করে নিয়ে যেতে হয়। আর এই যে তার মধ্যে একটা কাস্টমার ছিল, তো কাস্টমারটাকেও দিয়ে দিলাম। এখন এই যে টাকা পয়সা হিসাব করে লিস্ট টিস্ট কমপ্লিট হয়ে গেলে এখন যাব মাল নিয়ে আসতে। তো আমার এই এখন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন টাকা পয়সাটা নিয়ে নিলাম, এখন হচ্ছে বেরিয়ে যাব। তো গাইস, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন যাব বাজারে। আর হচ্ছে লাইটটা দিলাম, লাইটটা জ্বললো না। আর স্কুটি নিয়ে যাব না, কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ। নিয়ে যাবো সাইকেল, সাইকেলটা বের করি আর বাজার থেকে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। ডিনারে আজকে আছে কোয়াশ আলুর তরকারি, আর এখানটা আছে রুটি, একটা পেঁয়াজ মাখা, আর এখানটায় অল্প একটু চিংড়ি মাছের কারি ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। তো গাইস, ডিনার করে নিয়েছি আর এখন ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে। আর এই দেখো আমার মেহেন্দির কালার কেমন হয়েছে, কালারটা কমেন্ট করে বলো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।